মায়াকে পুলিশে দিতে চাইলে জিল্লি এসে বাঁচায়। হ্যাঁ বন্ধুরা, তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকে শুরুতে দেখা যায় তেঁতুল পাতার উঠানে মায়া পালানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় জিল্লি তাকে আটকে দেয় এবং জিজ্ঞেস করে সে কোথায় পালাতে যাচ্ছিল। তখন অমিত বলে, জিল্লি ওকে পুলিশের হাতে তুলে দাও, থানায় নিয়ে গেলে দুগা পড়লেই সব বলে দেবে। কিন্তু জিল্লি আপত্তি জানিয়ে বলে, না, ওকে থানায় নিয়ে যাব না, ও আমাদের বাড়ির গেস্ট, আর গেস্টের সাথে এমন ব্যবহার করা যায় না। এরপর জিল্লি মায়া এবং খেয়ালিকে ভেতরে যেতে বলে। অমিত এবং রিস্কি জানতে চায় কেন সে মায়াকে পুলিশের হাতে দিল না। জিল্লি বুঝায়, আমাদের অন্যভাবে সব ভাবতে হবে, যদি এখনই মায়াকে পুলিশের হাতে তুলে দিতাম তাহলে ওরা মিস্টার সিংহ রায় ক্ষতি করতে পারতো। মায়া তখন সব বলার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে সাদিকা এসে তাকে থামিয়ে দেয়। সাদিকা বলে, শুধু আজকের রাতটা পার হতে দাও, কালকে যা করার আমি করব। ওই মায়ার মুখ থেকে কিভাবে সত্যি কথা বের করতে হয় সেটা ওই জিল্লি চৌধুরী খুব ভালোভাবেই জানে। এর পরের দৃশ্যে দেখা যায় লাচ্চু খেয়ালিকে গড়ে নিয়ে গিয়ে বসতে দেয়। ঠিক তখনই রঞ্জু এসে তার পায়ে পড়ে এবং ঋষিকে খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করে। খেয়ালি বলে, তোদের বাড়ির ছেলেকে পিশাচিনি নিয়ে গেছে। একথা শুনে রঞ্জু এবং লাচ্চু ভয় পেয়ে যায়। খেয়ালি জানালার বাইরে বানর সেনাদের দাঁড়িয়ে উকি দিতে দেখে এবং মনে মনে ভাবে, ওরা আমাকে এখনো বিশ্বাস করতে পারেনি, আমাকে কিছু একটা করতে হবে। এরপর খেয়ালি মন্ত্র পড়ে কিছু ম্যাজিক করে এবং রঞ্জুকে দিয়ে দেয়। এটা দেখে রঞ্জু এবং লাচ্চু খেয়ালির প্রতি আরো ভক্তি দেখাতে শুরু করে। পাশাপাশি দেখা যায় রিস্কির বাবা এসে তার স্ত্রীকে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় উঠানে অমিত, রিস্কি এবং জিল্লি দাঁড়িয়েছিল। ঠিক তখনই লাচ্চু এসে যায়। রিস্কি চলে যেতে চাইলে জিল্লি তাকে আটকায় এবং জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ, মায়ের থেকে কেন এভাবে দূরে থাকছো? অমিত রিস্কিকে বলে, তুমি তো আমাকে দেখতে পাচ্ছ, আমার তো মা নেই, তুমি তোমার মায়ের সাথে রাগ করে থেকো না। জিল্লি অমিতের সাথে মিলে বলে, আমারও তো মা নেই, ছোটবেলায় মাকে হারিয়েছি। অন্যদিকে রিস্কির বাবা তার স্ত্রীকে বোঝাতে থাকে সে যেটা করছে সেটা ঠিক করেনি, সে তো তার মেয়েকে ভালোবাসে, তাহলে এমন করে চলে কেন গেল? রিস্কির মা বলে, সব দোষ তোমরা আমাকেই দাও, কিন্তু একবারও কি বোঝার চেষ্টা করেছো? আমি যখন চলে যাচ্ছিলাম তখন কি তোমরা আমাকে আটকালে? এই বাড়িতে আমার কোনো মূল্য নেই, সব মূল্য ওই পুলিশ অফিসারের। অমিত তখন রিস্কির মাকে বলে, আমার কারণে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আর আমি এখানে আসবো না, তবে প্লিজ রাগ করে থাকবেন না। রিস্কি তখন বলে, মায়ের কাছে তার কথাই সব, মা যা সিদ্ধান্ত নেবে তাই হবে, আপনি যদি এ বাড়িতে না আসেন তবে আমিও আর এই বাড়িতে আসবো না। একথা শুনে সকলে অবাক হয়ে যায় এবং বানরসেনারা রিস্কিকে বুঝাতে থাকে সে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ভুল। কিন্তু রিস্কি স্পষ্টভাবে জানিয়ে দেয়, মা সবসময় তার ইচ্ছা আমার উপর চাপিয়ে দিয়েছে, আমাকে তার হাতের পুতুল বানিয়ে রেখেছে। আমি কিসে খুশি হব, কিসে ভালো থাকবো মা কখনো বুঝতে চাইনি। আমি নাচতে ভালোবাসতাম, মা সেটা আপত্তি করেছিল। আমি প্রাণ খুলে হাসতে পারতাম না, কিন্তু জিল্লি আসার পর কিছুটা পরিবর্তন হয়েছি। মা শুধু শাসন দিয়ে আমাকে আটকে রাখার চেষ্টা করেছে। রিস্কির মুখে এইসব কথা শুনে তার মা এবং বাবা অবাক হয়ে যায়। শেষ দিনে দেখা যায় রিস্কির বাবা তার স্ত্রীকে বলে, দেখেছো তোমার ওপর রিস্কির কত অভিযোগ? রিস্কির মা উত্তর দেয়, হ্যাঁ দেখছি, ওরা শুধু আমার শাসনই দেখলো কিন্তু আমার ভালোবাসা বুঝলো না। এরপর রিস্কির মা রিস্কির কান টেনে ধরে এবং বলে, তুই অনেক বড় হয়ে গেছিস তাই না, যা ইচ্ছে তাই বলছিস, আমি তোকে পুতুল বানিয়ে রেখেছি তাই তো? আমি জানি এই তেঁতুল পাতায় মেয়েদের ভাগ্য ভালো নয়, তাই তোকে আগলে রেখেছি, তোকে শাসনে রেখেছি, কোথাও যেতে দেইনি। যদি তোর ভাগ্য রঞ্জা দিদির মতো হয় তখন আমরা কি করতাম? একথা শুনে রিস্কি উত্তর দেয়, তুমি এসব করেছো ঠিকই, কিন্তু কখন আমার মা থেকে বন্ধু হতে পারোনি। রিস্কির মুখে এইসব কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।